5টি জায়গায় জিনদের আবাসস্থল হয়ে থাকে, অর্থাৎ জিনরা অধিকাংশ সময় এই 5টি জায়গায় থেকে থাকে। এই 5টি জায়গায় যদি কখনো আপনি যান, ভুলে যান বা স্বইচ্ছায় যান বা ইচ্ছার বাহিরে যান, কখনো যদি আপনি যান, তাহলে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো বিপদ হতে পারে। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। কারণ এই জিনিসগুলো আপনারা জেনে রাখা বা আপনাদের জানা থাকা একান্ত দরকারি একটি ভিডিও বা একান্ত দরকারি একটি বিষয়। আপনারা যদি না জানেন এই বিষয়গুলো বা যেটা কোন জায়গায় থাকে, যে কোনো মুহূর্তে আপনার লাইফে যে কোনো বড় ধরনের বিপদ হতে পারে। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে এখান থেকে নিয়ে টিকটকে এবং বিভিন্ন পেজে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। জিনরা মূলত থাকে 5টা স্থানে, অধিকাংশ সময় 5টা স্থানেই থাকে। ভুলে ক্রমে কখনো যদি আপনার জানার বাইরে অসচেতন হয়ে এই 5টা জায়গায় যান, যে কোনো মুহূর্তে আপনার বিপদ ঘটে যেতে পারে। নাম্বার 1, দীর্ঘদিন পর্যন্ত পরিত্যক্ত কোনো ঘরবাড়ি যেখানে মানুষ আসা যাওয়া নেই। পরিত্যক্ত কোনো ঘরবাড়ি যেখানে মানুষের আসা যাওয়া নেই দীর্ঘদিন পর্যন্ত, এমন ঘরবাড়িতে জিনদের স্থান হয়ে থাকে। অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত একটা ঘরবাড়িতে কোনো মানুষের আসা যাওয়া নেই, পরিত্যক্ত অবস্থায় আছে একটা ঘরবাড়ি, এমন স্থানে জিনরা বেশি থেকে থাকে। দ্বিতীয়ত, পরিত্যক্ত বাথরুম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। পরিত্যক্ত বাথরুম, যে বাথরুমে দীর্ঘদিন পর্যন্ত কারো আসা যাওয়া নেই, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এমন বাথরুমে জিনদের আবাসস্থল হয়ে থাকে। এমন বাথরুমে যাওয়ার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন, না হয় আপনার জীবনে যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। নাম্বার 3, পরিত্যক্ত নোংরা স্থান, অন্ধকার স্থান। পরিত্যক্ত নোংরা অন্ধকার স্থান, অনেক সময় আমাদের বাড়ির আশেপাশে বা থানার ভিতরে বা জেলার ভিতরে এমন কিছু জায়গা থাকে যে জায়গাগুলো দীর্ঘদিন আগে সরকারি ভবন ছিল, স্কুল ছিল বা সরকারি অন্য কোনো প্রতিষ্ঠান ছিল, এখন পরিত্যক্ত অবস্থা আছে, জঙ্গল, ময়লা, কাদা, আবর্জনা হয়ে ওখানে কেউ যায় আসে না। প্রতিটি জেলায় কম বেশি থেকে থাকে, আমাদের জেলায় অনেক জায়গা আছে এমন। এই সমস্ত জায়গায় জিনদের আবাসস্থল হয়ে থাকে, জিনরা এই সমস্ত জায়গায় থেকে থাকে। এই সমস্ত জায়গায় যাওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হলে যে কোনো বড় ধরনের বিপদে আপনি পড়তে পারেন। চতুর্থ নাম্বার, বট গাছে। বট গাছ চেনেন? বট একটা ফল, লাল লাল হয়, মোটা হয়, রাস্তার পাশে বা বিভিন্ন জঙ্গলের পাশে এই গাছগুলো হয়ে থাকে। এই বট গাছে জিনদের আবাসস্থল হয়ে থাকে। কখনো চুকা গাছে, চুকা গাছ বলতে বড়ই গাছ, তেঁতুল গাছ, এই সমস্ত গাছেও জিনদের আবাসস্থল হয়ে থাকে। তাই গভীর রাতে বা দুপুর বেলা বা একেবারে সন্ধ্যা বেলায় বট গাছের নিচনে, তেঁতুল গাছের নিচনে এই সমস্ত জায়গা দিয়ে চলাফেরা করতে খুবই সাবধানতা অবলম্বন করবেন, না হলে যে কোনো ভয়ঙ্কর রকমের বিপদ আপনার সাথে ঘটতে পারে। কারণ এই সমস্ত জায়গায় জিনদের আবাসস্থল হয়ে থাকে। পঞ্চম নম্বর, গভীর জঙ্গলে। আমাদের বাড়ির আশেপাশে বড় বড় জঙ্গল থাকে, বড় বড় বাঘ থাকে। এই গভীর জঙ্গলে যে জিনগুলো থাকে, জিনগুলো কিন্তু মারাত্মক খারাপ রকমের জিন এবং খারাপ কোয়ালিটি জিন এবং খারাপ প্রকৃতির জিন। তো এই জিনগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই এই সমস্ত জায়গাগুলো যাওয়া যাবে না। আপনি বলতে পারেন, হুজুর আমি তো মানুষ, আমি এই স্থানগুলোতে গেলে আমার কি করবে? দেখেন, এই স্থানগুলোতে যে জিনগুলো থাকে, এই স্থানগুলোতে যে জিনগুলো থাকে ওগুলো মারাত্মক খারাপ প্রকৃতির জিন, আপনাকে যে কোনো রকমের অ্যাটাক করতে পারে। আর কবরস্থানে কিছু জিন থাকে, এই জিনগুলো ভালো হয়ে থাকে, এরা মানুষের ক্ষতি করে না। অনেক সময় মুর্দারদের সাথেও জিনরা কথা বলে থাকে, মুর্দারদের সাথেও জিনরা কথা বলে থাকে। তো কবরস্থানে যে জিনগুলো থাকে এরা মানুষের ক্ষতি করে না, বরং কোনো মানুষ যদি কখনো বিপদে পড়ে এই সমস্ত মানুষকে উদ্ধার করার চেষ্টা করে এই সমস্ত মানুষরা। এই জায়গাগুলোর কথা বলে দিলাম। অবশ্যই এই সমস্ত জায়গায় যাওয়ার আগে সতর্কতা অবলম্বন করবেন এবং সতর্কতার সাথে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই নিজের শরীর বন্ধ রাখবেন,
নিজেও ভালো থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।